শুরুতে যে খবর আমরা নজর রাখবো, কোচবিহারের শুটআউটের ঘটনায় গ্রেফতার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে। ধৃত বিধায়ক পুত্রের নাম দীপঙ্কর রায়, ধৃত গাড়ি চালক উত্তম গুপ্ত। আগে বিজেপি বিধায়কের গাড়ি আটক করে পুলিশ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, কোচবিহারে রাতে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা। একটি কালো গাড়ি থেকে চালানো হয় গুলি, তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে। রাতেই হাসপাতালে অস্ত্রোপচার হয় তৃণমূল নেতার। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে আটক করা হয়েছিল। এবার সেই ঘটনাতে দুজনকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করা হয়েছে বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলেকে। বিধায়ক পুত্রের নাম দীপঙ্কর রায়, ধৃত গাড়ি চালক উত্তম গুপ্ত। আগে বিজেপি বিধায়কের গাড়ি আটক করে পুলিশ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, রাতে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা। একটি কালো গাড়ি থেকে গুলি চালানো হয়, সেই কালো গাড়ি আগে আটক করে পুলিশ এবং তার সূত্র ধরেই গ্রেফতার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে দীপঙ্কর রায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিংশুক। চলে যাব সরাসরি কিংশুকের কাছে। কিংশুক, ঠিক কিভাবে খোঁজ পাওয়া গেল বিধায়ক পুত্রের? গতকালের ঘটনার পর খুব দ্রুত একটা সিসিটিভি ফুটেজ আছে, সেখানে দেখা যায় একটি কালো গাড়ি যাচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতেই উত্তরের বিধায়কের গাড়ি আটক করা হয়। তারপর তার বড় ছেলে এবং গাড়ির চালককে আটক করা হয় এবং সূত্র মারফত যে খবর পাওয়া গেছে যে তার ছোট ছেলেকে দিলেই তবে বড় ছেলেকে ছাড়া হবে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে তিন বিধায়ক, উত্তর কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, মাথাভাঙার বিধায়ক সুশীল কুমার বর্মন এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। আমি সরাসরি তাদের কাছে যাবো। দাদা, এই যে বড় ছেলে ছোট ছেলেকে না দিলে হবে না এবং কিছুক্ষণ আগে সে থানায় গেছে সারেন্ডার করতে, কি বলবেন? না, এ তো নতুন কিছু নয়। এর আগেও অনেকবার চক্রান্ত হয়েছে আমার বিরুদ্ধে, এবং শুধু আমার বিরুদ্ধে নয়, আমাদের কর্মীর বিরুদ্ধে। উত্তর বিধানসভায় কোনোদিনও তৃণমূল জিততে পারেনি। 11 জিততে পারেনি, 16-তে জিততে পারেনি, 19-এ জিততে পারেনি, 21-এ জিততে পারেনি, 18, 24-এও জিততে পারেনি। সেই জন্য তৃণমূলে এখানে সংগঠন নাই, ইলেকশন হলে ওরা জিততে পারবে না জানে। সেই জন্য বিজেপি কর্মীদের কি করে ফাঁসানো যায় কেসে তার একটা চক্রান্ত করছে। শুধু গাড়ি শুধু আমার গাড়ি কালো গাড়ি, আরে কালো স্করপিও তো আরও আছে। কালকে 3টা গাড়ি নিয়ে আসছে, আজকে রাতের মধ্যে পরিকল্পনা করে যে আমার গাড়ি নিতে হবে, আজকে সকালে আমার গাড়ি নিয়ে গেছে কালো গাড়ি। সেটা কি প্রমাণ আছে? কালো গাড়ি তো অনেক স্করপিও গাড়ি আছে, কিন্তু আমার ছেলেকেই লাগবে কেন? ছোট ছেলে আমার সঙ্গে সবসময় রাজনীতি সব জায়গায় যায়। বড় ছেলে যেহেতু কোনো রাজনীতিতে থাকে না, সে এইবার ল ফাইনাল ইয়ার, আর সে খুব ভদ্র, সমস্ত উত্তর বিধানসভা না সারা কুচবিহারের লোক জানে। আর সেই জন্যই তাকে আটকানো যাবে না, সেই জন্য ছোট ছেলেকে চাই। আর সেই জন্যই, আর সেটা চক্রান্ত, সেটা পরিষ্কার। আর সেই চক্রান্তের মধ্যে সাধারণ মানুষ আর তাদের কথায় আর কান দেবে না। কারণ আমরা দেখেছি এর আগেও কয়েকদিন আগে রাজারহাটের পারিবারিক গণ্ডগোল কেন্দ্র করে আমাদের 6 জন মণ্ডল পদাধিকারীকে আর কেস দেওয়া হয়েছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা রাস্তা অবরোধ করেছি, সেইখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তা অবরোধে আমাদের সঙ্গে সামিল হয়েছেন। কিন্তু আমরা দেখলাম তার পরের দিন তৃণমূলের কুচবিহার জেলা সভাপতি এসেছেন, সেইখানে 100 লোক তাদের উপস্থিত হয়নি। আজকে অনেক পরিকল্পনা করে অনেক কিছু করবে ভাবছিল, কিন্তু পুণ্যবাড়ির লোক সারা উত্তর বিধানসভা মানুষ কোনো রাস্তা অবরোধের লোক যা পায়নি, এমনকি থানা ঘরে করার সময় মাত্র 20-25 জন আর জেলা সভাপতিকে নিয়ে যেতে হয়েছে। খবর পেয়েছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল আপনার ছোট ছেলেকে দিলেই তবে বড় ছেলেকে ছাড়া হবে। হ্যাঁ, কালকে সেটাই বলছিল যে বড় ছেলে আপনার খুব ভালো, বড় ছেলেকে কোনো ব্যাপার নেই, আপনি ছোট ছেলেকে নিয়ে আসুন, তাহলে বড় ছেলেকে এখনো বলছে ছাড়বে বড় ছেলেকে। দেখি, একদমই। আমি এবার কথা বলার চেষ্টা করব কোচবিহারের বা মাথাভাঙার বিধায়ক যিনি রয়েছেন তার সাথে, সেই সুশীল কুমার বর্মন। কি বলবেন দাদা? তৃণমূল মাটি হারিয়ে ফেলেছে, মাটি পুনরুদ্ধারের চেষ্টা করছে। বাংলা জুড়ে মানুষের উপর অত্যাচার করে এভাবে মাটি পুনরুদ্ধার করা যায় না। কুচবিহারের মাটি বিজেপির মাটি, এই মাটিতে বিজেপিকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এমনটাই অভিযোগ করছেন বিজেপি বিধায়ক। আমরা নজর রাখবো এই ঘটনার দিকে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, সেখানে বিজেপি বিধায়ক সুকুমার রায় তার ছেলে দীপঙ্কর রায়কে গ্রেফতার করা হয়েছে। গাড়ির চালক উত্তম গুপ্তকেও। রাজু দেকে লক্ষ্য করে গুলি। এই ঘটনায় চক্রান্তের অভিযোগ বিজেপি বিধায়কের।
আমরা বিষয়ে কথা বলেছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে, তিনি কি বলছেন শুনবো। প্রাথমিকভাবে আমি যতটুকু জেনেছি তাতে এটা নিশ্চিতভাবে বলতে পারি যে ঘটনাটি সঠিক নয় এবং আমাদের যিনি বিধায়কের ছেলে তিনি এই ব্যাপারে সম্পূর্ণ বিবৃতি দেবেন। তবে ঘটনাটি একটা প্লট করে করা হয়েছে বলে আমি প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আইনের পথে চলবে, নিশ্চিতভাবে সেখানে যে ধরনের অভিযোগ এসছে সেই অভিযোগ থেকে খুব সহজে এই মিথ্যে অভিযোগ থেকে বেরিয়ে আসতে পারে। আর এর পাশাপাশি শুধু এইটুকু বলবো যে এই রাজ্যে গোলাগুলি খুন এ সমস্ত এজেন্সি তৃণমূল কংগ্রেসের কাছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে শুনবো পার্থ প্রতিম রায়ের কাছ থেকে। কাল চকচকায় আমাদের তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় নেতৃত্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজুদের উপর যে গুলি চালানো হয়েছে, সেই গুলির আঘাতে যে আহত হয়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে দায়ী কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়। তার নির্দেশে তার ছেলে এবং একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গাড়িতে চেপে এসে রাজু উপর এই আক্রমণ শানায় এবং রাজুকে গুলি করে। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল। লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে গ্রিভিয়াস ইনজুরি হয়েছে, তার ওটি হলো এইমাত্র। এবং পুলিশ যে অ্যালেজ গাড়ি সেটাকে পুলিশ ধরেছে। আউট অফ ডেঞ্জার ডক্টর বলেছে, আগামীকাল যাবে, বাকিটা তারা ক্লিয়ার করে। গুলি যেটা ধরেছিল সেটা বের করে দিয়েছে, আর দুষ্কৃতীরা কয়েকজন ধরা পড়েছে। বাকি এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার। 3-4টে অ্যাঙ্গেল থেকে আমরা সন্দেহ করছি। আমাদের সন্দেহের বিষয়গুলো, তার পরিবারের সন্দেহের বিষয়গুলো আমরা জেলা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে জানিয়েছি। কালো একটা স্করপিও ছিল, সেটা সিসি ক্যামেরা ফুটেজ এসছে, সেই ফুটেজটা আমরা পেয়েছি, সেটা পুলিশকে দিয়েছি। এটাই বিষয়। ঘটনার পেছনে কারণ যাই থাক, এই এরিয়াটা খুব টেনশন এরিয়া হয়ে উঠছে। 2 নম্বর ব্লক। বিগত দিনেও আমরা অনেক অভিযোগ তুলেছি, গ্রামীণ স্তর থেকে এসছে। অনেক আফিম গাঁজা এরা চাষ করেছে, পুলিশ সব কেটে নষ্টও করেছে অনেক। অবৈধ বেড চালানো, এই সমস্ত আর্মসের সাপ্লাই করা। বোবাক টুতে আন্দোলন হবে, 13টা অঞ্চলে বিক্ষোভ মিছিল এসব চলতে থাকবে। পুলিশ সুপার ধৃতিমান ভট্টাচার্য তিনি কি বলছেন এই পুরো বিষয়টা নিয়ে, শুনে নেব। গতকাল রাত্রে কোচবিহারের পিন্ডিবিহারি থানা এলাকায় একটি ঘটনা ঘটে, একটি গুলি চালানোর ঘটনা ঘটে, যেটা তদন্তে আমরা সঙ্গে সঙ্গে নামি এবং আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং পারিপার্শ্বিক যে তদন্ত চালিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি যেখানে 4 জনের নাম রয়েছে, তার মধ্যে 2 জন আমরা অলরেডি গ্রেপ্তার করেছি, বাকি 2 জনের খোঁজ চলছে। এটা ছাড়া যে গাড়িটা, যে অভিযুক্ত গাড়িটায় করে তারা গিয়ে গুলি চালিয়েছিল, সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি। সেটার আমরা ফরেনসিক্স করব এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটার খোঁজ চলছে। এটা একটা পুরনো এদের আক্রোশের ছিল, এটা ঘটনা ছিল তাদের মধ্যে, সেটা রয়েছে। এছাড়াও অন্য কিছু যদি থাকে আমরা এটা তদন্ত করে দেখছি। কোচবিহারের শুটআউটের ঘটনায় গ্রেফতার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে দীপঙ্কর রায়। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক উত্তম গুপ্তকেও। বিজেপি বিধায়কের গাড়ি আটক করে আগে পুলিশ এবং সেই সূত্রেই বিধায়কের ছোট ছেলেকে গ্রেফতার করা হয়। তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে, রাতেই হাসপাতালে অস্ত্রোপচার হয় তৃণমূল নেতার। এই ঘটনায় কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনে নেব। দলের গোষ্ঠী কোন্দলই হবে, বিজেপিকে মেরে কুচবিহারে কিচ্ছু রাখেনি। আমাদের নিশীথ প্রামাণিককে এবার জোর করে হারানো হয়েছে এবং নিশীথ প্রামাণিক হারার পর ওখানে উদয়ন গুহ নামে একটা সার্টিফাইড গুন্ডা আছে, তার অত্যাচারে ওখানে বিজেপির কর্মীদের মেরে ধরে তাদের বাড়ি ঘর ভেঙে
তার বাড়ির মহিলাদের সাথে নানা রকমের মানে বাজে ব্যবহার করে এমন অবস্থা করেছে ওখানে বিজেপির ক্ষমতা নেই যে ওদেরকে মারবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।